কাল পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সাথে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। তবে শেষ সময় বেড়েছে ভোগান্তি, বাড়তি ভাড়া আর শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। রেলপথ ও সড়ক পথ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। তবে যাত্রীর ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জানালেন তাদের ভোগান্তির কথা। দীর্ঘ সময় অপেক্ষার পরও দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত বাসের। টিকিট কাটতে কাটতে আমাদের বেলা শেষ হয়ে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে টিকিট পেয়েছি। টিকিট পাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা বসে আছে। এনাতে সর্বোচ্চ নিলে 300 টাকা নিবে, ঠিক আছে, বা শৌখিনে 300 টাকা নিবে, এই জায়গায় 500 টাকা 550 টাকা ভাড়া চাচ্ছে। অতিরিক্ত ভাড়ারও অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে নিজেদের দোষ আড়াল করতে বাস কর্মীরা দিচ্ছেন নানান অজুহাত। খালি আসতে হয়, জামজট আছে, আসলে তেল বানিলে পোষায় না, এই জন্য 50 টাকা 100 বাড়াই এই আর কি। তাও সেনাবাহিনী বলে ওইভাবে নিতে আছে। 5 ঘন্টার রাস্তা আসতে লাগে হলো আপনার 17 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা। এইভাবে যদি নির্ধারিত ভাড়ায় আমরা চলবো, তারপরে আপনি কত যদি রাস্তা ক্লিয়ার না রাখে, তাহলে আমরা কোথায় যাবো, কিভাবে চলবো আমরা? এদিকে রেলপথে টিকিট কাটায় কোনো ভোগান্তি না থাকলেও রয়েছে শিডিউল বিপর্যয়ের অভিযোগ। 9টা 15 রাইট টাইট ছিল, বিলম্ব প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো ছাড়ার কোনো সিঙ্গেল পাই নেই। বুড়িমারি লালমনিরহাট এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস একটা ট্রেনও শিডিউল তার নির্দিষ্ট সময় কিন্তু যায়নি। তবে রেল কর্তৃপক্ষ বলছে 2-1টি বিপর্যয় ছাড়া সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে রওনা হয়েছে। সকাল থেকেই 24টা ট্রেন চলে গেছে ঢাকা স্টেশন থেকে, তার মধ্যে 18টা ইন্টারসিটি ট্রেন। তো ট্রেনগুলা সবগুলাই সঠিক সময়ে গেছে, শুধু 3টা ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়। পরিস্থিতি যেমনই হোক, পরিবার ও স্বজনদের সাথে ঈদ উদযাপনে সকল প্রতিকূলতা পেরিয়ে বাড়ি ফিরছেন মানুষ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।